তো দেখো আমরা টোটাল একদম ওভারভিউ নিয়ে যদি আমরা আজকে একটু দেখি যে টোটাল ওভারভিউ থাকবে আমাদের। দেখো ওকে, আমরা একটু টেবিলটা যদি একটু আমরা দেখি। হ্যাঁ, এই হচ্ছে ক্লাস শুরু। আমরা জাস্ট একটা বড় একটা কমপ্লেক্স টেবিল দেখতেছি, যেটা পরীক্ষায় এত কমপ্লেক্স দেবে না, কিন্তু তুমি যদি কমপ্লেক্সটা পারো, তাই সেই কথার মানে হচ্ছে তুমি যাবতীয় সবকিছু পারবা, পরীক্ষায় যা আসবে তুমি সব পারবা। এই জন্য আমি কমপ্লেক্স একটা শিখিয়ে দিচ্ছি, অনেক মানে একটু কঠিন টাইপের। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে আমি মিনিংফুল ওয়ার্ড ইউজ করতেছি। এখানে হচ্ছে বোল্ড টেক্সট, এই কথার মানে হচ্ছে বোল্ড টেক্সট লেখাটাই বোল্ড করে দেখাবে। এই জায়গায় বোল্ড টেক্সট লেখাটাই বোল্ড করে দেখাবে। আমি জাস্ট তোমাদেরকে একটু মানে মিনিংফুল ওয়ার্ড ইউজ করছি যাতে তোমরা বুঝতে পারো। বোল্ড টেক্সট এই লেখাটা বোল্ড করে দেখাবে। দেন হচ্ছে ইটালিক টেক্সট, এই লেখাটা আসলে ইটালিক করে দেখাবে। জাস্ট আমি মিনিংফুল ওয়ার্ড গুলো ইউজ করেছি, এখানে অন্য কোনো ওয়ার্ড ইউজ করা যাইতো তাহলে আমরা বলে দেওয়া যেত যে এই লেখাটা ইটালিক হবে। একসাথে বুঝিয়ে দিচ্ছি, ইটালিক টেক্সট মানে হচ্ছে ইটালিক টেক্সট লেখাটা এখানে ইটালিক হবে। বিডি হ্যাজ মেনি হিস্টোরিক্যাল প্লেস, এই লেখাটা থাকবে এই জায়গায়। ওয়েলকাম টু বাংলাদেশ। আচ্ছা, এখানে থাকবে ওয়েবসাইট এক স্ট্যাটিক, তার ভিতরে এক হইবে HTML, দুই হলো CSS, দুই হলো ডায়নামিক, তার মধ্যে হচ্ছে HTML, CSS, আর 3 নম্বর হইছে PHP। আচ্ছা, আর এইখানে থাকবে ডিলেটেড টেক্সট। এই ডিলেটেড টেক্সট কথাটা ডিলেটেড থাকবে। এই ডিলেটেড লেখা দেখানোর জন্য বা ডিলেটেড টেক্সট দেখানোর জন্য আমরা কি ইউজ করি? ডিএল ট্যাগ ইউজ করি। আমাদের মাঝে মাঝে মোবাইল কোম্পানির হচ্ছে বিভিন্ন মোবাইলের দাম কমায়, তখন আমাদের এই ডিলেটেড লেখাটা আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে হয়। ডিলেটেড টেক্সট লেখাটা আমাদের ওয়েবসাইটে ব্যবহার করা, যেমন একটা মোবাইলের দাম ছিল 19,900 টাকা, সেটা কমাইয়া 16,500 টাকা করে দিতে, এটা একটা কাটা দেওয়া থাকে, এখানে লেখা থাকে 16,500। মানে বুঝি যে পূর্বের দাম ছিল এটা, বর্তমান দাম হয়েছে এটা, সেরকম ডিলেটেড টেক্সট, এর মাঝখান দিয়ে একটা দাগ টানা থাকবে। এরপরে হবে বিগ টেক্সট, এটা দ্বারা বুঝেছি বিগ টেক্সট লেখাটাই বিগ বিগ হবে আর কি। এরপরে হবে স্মল টেক্সট, মানে হচ্ছে স্মল টেক্সট লেখাটাই স্মল হবে। স্মল ট্যাগ আর বিগ ট্যাগ আমরা ইউজ করতাম সেটা। এখানে থাকবে একটা ইমেজ। বলো। আচ্ছা, আর একটু ভালো করে লিখতে হবে সেটা। আচ্ছা, ওকে ওকে, আমি আরো ভালো করে লেখার চেষ্টা করতেছি। ভিডিওতে দেখার সময় লেখা বোঝা যায় না। আচ্ছা, এই যে এখন আশা করি একটু বড় দেখতে পাচ্ছ। এখানে থাকবে ইমেজ 300x200 পিক্সেল। দেন এইখানে লেখা থাকবে BREAK, ব্রেক টাইম। ঠিক আছে, আর হাতের লেখা ভালো না, এখন কি করবো কি করবো? আচ্ছা, দেন হচ্ছে
পিএইচপি, মানে এটা তো জায়গা ছিল না, এজন্য ছোট করে লিখছি পিএইচপি। আচ্ছা, এখানে থাকবে H2O, এখানে থাকবে 5 ইন্টু 10⁸, আর এইখানে থাকবে টেক্সট আন্ডারলাইন। টেক্সট আন্ডারলাইন এই কথা মানে হচ্ছে টেক্সট আন্ডারলাইন, এই লেখাটার নিচেই একটা আন্ডারলাইন থাকবে। তো আন্ডারলাইন দেখানোর জন্য আমরা ইউ ট্যাগ ইউজ করে থাকি, এইখানে আমাদের ইউ ট্যাগটা লাগবে। দেন এইখানে হচ্ছে গতি নির্ধারণ, মানে জাস্ট একটা বাংলা কথা আর কি, যে কোনো বাংলা কথাই এখানে থাকতে পারে। জাস্ট আমরা যে UTF-8 ব্যবহার করি সেইটার একটা ইউজ, জাস্ট এই জায়গাটা একটা বাংলা লেখা লিখে দিলাম যে গতি নির্ধারণ। এরপর দেখো এইখানে থাকবে স্ট্রং টেক্সট, দেন এই জায়গায় থাকবে ক্লিক হেয়ার। ক্লিক হেয়ার মানে এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ বা এ ট্যাগ ব্যবহার হবে, যে একটা ক্লিক করার জন্য একটা জায়গা ক্রিয়েট হবে। এই পিএইচপি, পিএইচপি, ঠিক আছে। আচ্ছা, দেন দেখো বাচ্চারা আবার এখন জয়েন করতেছে। আচ্ছা, এখন দেখো দেন আমাদের এইখানে থাকবে গুগল, নিচে একটা আন্ডারলাইন। আচ্ছা, এরপর হচ্ছে ইন্ডিয়া, কাটা থাকবে মাঝখান দিয়ে, মানে ডিলিটেড টেক্সট আর কি। দেন এইখানে হচ্ছে দুইটা ভাগে ভাগ হবে, এখানে থাকবে 2, এখানে থাকবে 1, এইখানে থাকবে হচ্ছে আমাদের 5, এটা থাকবে ফাঁকা, পরেরটাও থাকবে ফাঁকা। এইখানে থাকবে 6, 7, 8, 9, 4, এইখানে এই দেখটা নাই, হ্যাঁ? এইখানে হবে মেইল @gmail.com। আচ্ছা, জাস্ট আমরা সবগুলোকে একসাথে নিয়ে আসছি। এখানে হচ্ছে 4, 8, 9, দেখো এই 5 সোজা সোজা কিন্তু একটা রেখা টানছে, এই। দেন এইখানে থাকবে হচ্ছে 1 সায়েন্স। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই যেরকম লিখছি ওরকমেরই। পিএইচপি। আচ্ছা, 12টার সময় কি পড়া আছে কারো? 12টার সময় কি কারো পড়া আছে? ওকে, 12টার পরে আমাদের আরো একটু টাইম লাগবে মেবি আজকে, একটু বড় তো। লাস্টের লাইন হচ্ছে এখানে হচ্ছে 2, 1, বুঝছো? দেখো এই গুগল ইন্ডিয়া এইটাকে কিন্তু দুইটি পার্টে ভাগ করা হয়েছে। এরপর হচ্ছে 4, এই 5 সোজা সোজা যে রেখা নামছে সেটা হচ্ছে 4, আর এখানে হচ্ছে 8, 9, এখান থেকে এখানে 8, 9, দেন এখানে ভাগ হয়ে গেছে 6, 7, বুঝছো? আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের বিশাল একটা টেবিল, যার মধ্যে মোটামুটি ভাবে আমাদের যতগুলো ট্যাগ লাগবে মোটামুটি ভাবে সবগুলোকে ইনক্লুড করার চেষ্টা করা হয়েছে। দুই একটা তুমি বাদ পড়ছে, কিন্তু ম্যাক্সিমাম এটা কভার করার চেষ্টা করা হয়েছে যতদূর সম্ভব। আচ্ছা, একটু তাড়াতাড়ি করে তুলে নাও।
এই টেবিলটা আমরা এখন HTML কোড লিখবো বা টেবিলটাকে কিভাবে ডিজাইন করা যায় সেই ব্যাপারটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব। তো আমি হচ্ছে এটাকে একটু বাস করে নেই যাতে হচ্ছে আমাদের দেখতে একটু সুবিধা হয়। দেখো, তো এই জায়গাটা হচ্ছে আমাদের এখন দরকারি। এই জায়গাটা আমরা একটু খেয়াল করে দেখি। আমরা হচ্ছে কিন্তু যখনই একটা টেবিল করি তখনই কিন্তু আমরা টেবিলের রো বাই রো ধরে ধরে আমরা আগাই। এর বাইরে কিন্তু আমরা এখন সব সময় একটা বিষয় একটু মাথায় রাখবা, সব সময় হচ্ছে তুমি একটু রাফে গিয়া ওইটা একটু খসড়া করে নিবে, অথবা প্রশ্নে ওইটা একটা খসড়া করে নিবে। কিভাবে তুমি প্রশ্ন এটা একটা খসড়া করে নিবে? দেখো, তুমি এই যে কিন্তু টানবা, এই যে তুমি একটু মনে মনে, হ্যাঁ, বা হচ্ছে ছোট ছোট করে একটা তুমি, অথবা পেন্সিল দিয়ে তুমি দাগ টেনে নিলা, পেন্সিল দিয়ে তুমি দাগ টেনে নিলে পরে তুমি এটা মুছে দিলে, এই হচ্ছে দেখো। তাহলে তুমি খেয়াল করে দেখো, এই যে কিন্তু দুইটা রো এসে মার্জ হয়েছে, সেটা কিন্তু তুমি বুঝতে পারছো খুবই সুন্দর করে। যেখানে এই বোল্ড টেক্সটের একটা রো ছিল আর ইটালিক টেক্সটের একটা রো ছিল, দুইটা রো এসে এই জায়গাটায় একত্রিত হয়েছে, মানে এখানে রো স্প্যান 2। আবার এইখানেও কিন্তু তুমি বুঝতে পারতেছো যে বোল্ড টেক্সটের একটা রো ছিল আর ইটালিক টেক্সটের একটা রো ছিল, দুইটা রো এই জায়গায় এসে মার্জ হয়েছে, মানে এখানেও রো স্প্যান 2। এখন তুমি দেখো এই জায়গাটা আসলে কয়টা রো স্প্যান হয়েছে। দেখো, এই বোল্ড টেক্সটের একটা রো ছিল, ইটালিক টেক্সটের একটা রো ছিল। তুমি জাস্ট এখান থেকে এরকম করে করে একটু টেনে যদি নাও মনে মনে আর কি, তাহলে এবার হিজিবিজি হয়ে যাবে। দেন এই বরাবর, অথবা তুমি যদি পেন্সিল দিয়ে যদি একটা দাগ টেনে নাও, পরে যদি এটাকে মুছে দাও, বেশ তোমার দেখতে সুবিধা হলো বা বুঝতে সুবিধা হলো। এই দেখো, ধরো এই হচ্ছে একটা, তাহলে দেখো টোটাল দেখো কেন, এই একটা রো, দুইটা রো, তিনটা রো, চারটা রো এবং পাঁচটা রো, এখানে কিন্তু টোটাল পাঁচটা রো মার্জ হয়ে গেছে, বলে এখানে হবে কি রো স্প্যান 5। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো, এই যে 4 এর যে একটা রেখা, এই বরাবর তো একটা রেখা ওঠার কথা ছিল কিন্তু ওঠে নাই নাকি? একটা রেখা ওঠার কথা ছিল না, কিন্তু ওঠে নাই সেটা। এই যে 8 বরাবর যে একটা রেখা, এই রেখাটাও কিন্তু ওঠার কথা ছিল কিন্তু ওঠে নাই। এই যে 9 বরাবর যে রেখা, এই রেখাটাও ওঠার কথা ছিল কিন্তু ওঠে নাই, মানে এগুলো মার্জ হইছে। এই 6 বরাবর যে রেখা, এটাও ওঠার কথা ছিল, ওঠে নাই, মার্জ হইছে। তাহলে তুমি খেয়াল করে দেখো, এই 4 এর কলাম, 8 এর কলাম, 9 এর কলাম, 6 এর কলাম এবং 7 এর কলাম, এই পাঁচটা কলাম এসে কি এই জায়গায় মার্জ হইছে, এই জায়গায়ও পাঁচটা কলাম এসে মার্জ হইছে, এই জায়গায়ও পাঁচটা কলাম এসে মার্জ হইছে, এই জায়গায়ও পাঁচটা কলাম এসে মার্জ হইছে। বুঝছো? সবাই এই বিষয়টা বুঝতে পারছো নাকি? হ্যাঁ, অবশ্যই এখানে কলেজ স্প্যান 5 হবে, কারণ তুমি তো দেখতেই পাচ্ছ এই রেখাটা ক্লিয়ার হয় নাই, মানে এটা মার্জ হয়ে গেছে। এটাও ক্লিয়ার হয়নি, মানে মার্জ হয়ে গেছে। এটাও ফুল পর্যন্ত যায়নি, মার্জ হয়ে গেছে। ফুল পর্যন্ত যায়নি মানে তো মার্জ হয়ে গেছে, কলেজ স্প্যান হয়ে গেছে নাকি? এখন এই পাশটা তুমি একটু খেয়াল করে দেখো, এই বরাবর একটা রেখা ছিল যেটা এখানে এসে মার্জ হয়েছে, এই বরাবর একটা রেখা ছিল এটাও মার্জ হয়েছে, এই বরাবর একটা রেখা ছিল এটাও মার্জ হয়েছে, এই যে এই বরাবর, এই বরাবর একটা রেখা ছিল এটাও কিন্তু মার্জ হয়েছে। ফলে এখানে দেখো, এইখানে দেখো রো স্প্যান করছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা রো স্প্যান করছে এই জায়গাটায়। ক্লিয়ার? বুঝতে পারছো? আবার দেখো, এই যে একটা রেখা আছে, এই রেখাটা, এই রেখাটা কিন্তু এই বরাবর আসার কথা ছিল কিন্তু আসে নাই। তার মানে কি গুগলে দুইটা রো স্প্যান করছে, ইন্ডিয়ায় দুইটা রো স্প্যান করছে। বোঝা গেছে আমার কথাগুলো? ফলে এইগুলো যদি একটু খসড়া করে নাও বা একটু পেন্সিল দিয়ে যদি দাগগুলোকে টেনে নাও, তাহলে হচ্ছে গুনে গুনে, গুনে গুনে হচ্ছে খুবই সহজে এগুলো বসাই দেওয়া যাবে যে আসলে কিভাবে কি কয়টা রো স্প্যান হচ্ছে, কয়টা কলেজ স্প্যান হচ্ছে। এখন তাহলে আমরা পড়া শুরু করি। এখানে দুইটা, হ্যাঁ অবশ্যই, এই mail@gmail.com, এইখানে দেখো এই রো আর মানে এই কলাম আর এই কলাম, এই দুইটা কলাম এসে এই এটা কিন্তু নামে নাই নিচ পর্যন্ত, না নামার মানে কি এই কলাম এসে এখানে একত্রিত হয়েছে, মানে এটা হচ্ছে কলেজ স্প্যান 2। বুঝতে পারছো? আচ্ছা, ওকে। তাহলে আমরা মোটামুটি রো স্প্যান কলেজ স্প্যান গুলো আমরা বুঝে ফেলাইলাম। এখন তাইলে আমরা হচ্ছে একটু লেখা শুরু করি। আমরা জাস্ট রো বাই রো ধরে লেখাগুলো আগাবো, রো বাই রো ধরে আমরা লেখাগুলো আগাবো। দেখো, তাহলে আমরা যদি একটু একদম HTML কোড এটার, তোমরা জাস্ট নিচে নিচে লেখা শুরু করবা, এই চিত্র এঁকে দেন হচ্ছে এর কোডগুলো লেখা শুরু করবা। খাতায় কোড লেখা বাধ্যতামূলক, বিশেষ করে টেবিলের কোডগুলো। তুমি যদি, তোমার কাছে যদি পুরোনো টেস্ট পেপার থাকে, তুমি নিজে নিজে দেখে নিতে পারো, দেখবা যে টেবিল ছাড়া কিচ্ছু আসে না, এই চ্যাপ্টারে টেবিল ছাড়া কিচ্ছু আসে না, মানে টেবিল আর লিস্ট, এর বাইরে কিছু আসে না। আমরা কিন্তু মূলত কিন্তু ফোকাসটা করতেছি টেবিল আর লিস্টের উপরে। দেখো, লিস্টের মধ্যে কিন্তু ডেফিনিশন লিস্ট ছিল না, তারপরে আমি পড়াইছি, এই বইতে ছিল না, কারণ এটা ইম্পর্টেন্ট ছিল।
আবার টেবিলের মধ্যে কিন্তু এই টেবিলগুলো এত কমপ্লেক্স টেবিল নাই, তারপর আমি দেখাইতেছি যাতে হচ্ছে একটু তোমাদের সকল বিষয়গুলো যেন ক্লিয়ার হয়। আচ্ছা, HTML কোডের যদি আমরা চলে আসি, প্রথমেই আসবে একদম আমি প্রথম থেকে করাই, ডক টাইপ, যেহেতু একসাথে দেখাইতেছি, ডক টাইপ HTML, দেন হচ্ছে HTML শেষ হবে গিয়ে সবার লাস্টে, এর মধ্যে একটা থাকবে হেড, আর এই থাকলো হচ্ছে আমাদের হেডের ক্লোজ। এর মধ্যে আমাদের দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে কি টাইটেল, টাইটেলটা থাকলো ওভারভিউ, এই হচ্ছে আমাদের টাইটেলের ক্লোজ। দেন হচ্ছে আমাদের মেটা, দেন হচ্ছে একটা স্পেস দিয়ে CHAR ACT, মেটা ক্যারেক্টার সেট ইকুয়ালস টু UTF-8। ফলে আমাদের এটা হইলো, এখন আমাদের হেড ক্লোজ হইলো। এখন আমরা চলে আসবো বডির মধ্যে। বডির মধ্যে যদি আমরা চলে যাই, এই হচ্ছে আমাদের বডি। আচ্ছা, বডির মধ্যে আমরা এসে দেখতে পাইছি, প্রথমে যদি আমরা একটু বডির মধ্যে চলে যাই, দেখো বডির মধ্যে আমরা দেখতে পাইছি আমাদের একটা টেবিল আছে, যে টেবিলে একটা ক্যাপশন আছে, সেই ক্যাপশনটা হচ্ছে কি ওভারভিউ। এই ক্যাপশনটা আমার সেন্টারে থাকবে, ফলে বডির মধ্যে সেন্টার ট্যাগের মধ্যে আমার ক্যাপশন ইউজ করা লাগবে। ক্যাপশনের মধ্যে থাকবে কি ওভার ভিউ, এই হচ্ছে আমাদের ক্যাপশন ট্যাগের ক্লোজ, এই হচ্ছে আমাদের সেন্টার ট্যাগের ক্লোজ, মানে হচ্ছে সেন্টারের ক্লোজ, তার মধ্যে ক্যাপশনের ক্লোজ, ক্যাপশনটা চলে আসছে। ফলে হচ্ছে এই জায়গাটা কি আমাদের খুবই ইজি একটা ব্যাপার স্যাপার, হচ্ছে ক্যাপশনটাকে আমি সেন্টার ট্যাগের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, ফলে ক্যাপশনের যে ওভারভিউ লেখাটা সেটা আমার সেন্টারে দেখাবে এখন থেকে। আচ্ছা, তাহলে আমাদের এই পার্টটা দেখো কমপ্লিট হলো, এই ওভারভিউ এটা আমার লেখা কমপ্লিট হয়েছে। এরপরেই এসে আমি দেখতে পেয়েছি বিশাল একটা টেবিল আছে। তো টেবিলটা আমাদের শুরু হয় কি টেক দিয়ে, টেবিল টেক দিয়া। আমরা কিন্তু টেবিলটাকেও সেন্টারে নিয়ে দেখাইতেছি, পেজের এক প্রান্তে না, পেজের ঠিক মাঝখানে দেখাবে আমাদের এই টেবিলটা। ফলে যেহেতু পেজের মাঝখানে দেখাবে, ফলে টেবিলটাকেও আমি সেন্টার ট্যাগের মধ্যে নিয়ে নেব। সেন্টার টেবিল, একটা স্পেস দিয়ে আমরা লিখবো বর্ডার ইকুয়ালস টু 1। আমরা দুইটা জিনিস জানি, একসাথে যদি টেবিল ট্যাগের মধ্যে যদি বর্ডার ইকুয়ালস টু 1 লিখি, তাহলে সবার বর্ডার চলে আসবে, কিন্তু বর্ডার গুলো কোলাপস হবে না। আমাদেরকে তো বলে দেয়নি যে কোলাপস হইতেই হবে বাধ্যতামূলক, আমাদের পরীক্ষায় একটুক লেখলেও হবে। কারো যদি এই হেডের মধ্যে স্টাইল দিতে ইচ্ছা না করে, সে জাস্ট টেবিল লিখে বর্ডার ইকুয়ালস টু 1 দিলেও হবে, কিন্তু কোলাপস হবে না, কিন্তু টেবিল তো হবে, সমস্যা নাই, সেটাও হবে। আচ্ছা, এখন দেখো আমাদের টেবিল ট্যাগ, এই সেন্টার ট্যাগের মধ্যে আমরা টেবিল ট্যাগকে নিয়ে আসবো, টেবিল ট্যাগের শেষ হবে কিন্তু একদম টেবিলের লাস্টে গিয়া, আর সেন্টার ট্যাগেরও শেষ হবে গিয়া লাস্টে। এখন দেখো তাহলে আমরা প্রথম টেবিল রোতে চলে আসলাম। আচ্ছা, প্রথম টেবিল রো কোনটা, এই বোল্ড টেক্সটের রোটা না প্রথম টেবিল রো? আচ্ছা, তাহলে প্রথম টেবিল রো এর প্রথম টেবিল ডাটা। আচ্ছা, সবই তো এখন টেবিল ডাটা, কোনো কিন্তু টেবিল হেডার নাই, সবই কিন্তু টেবিল ডাটা, কোনো টেবিল হেডার নাই। আচ্ছা, এই যে হচ্ছে আমাদের সব যে টেবিল ডাটা, কোনো টেবিল হেডার নাই, তার মানে হলো আমাদের TH হবে না, TD হবে। ওকে, এখন একটু দেখো, এক মিনিট একটু। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখো, আমাদের সবগুলো হবে TD, তাহলে প্রথম টেবিল রোতে গিয়ে আমি প্রথম টেবিল ডাটার মধ্যে, এই প্রথম টেবিল ডাটা কি কোনো রো স্প্যান কোনো কলাম স্প্যান আছে? না, কারণ এর ভেতরে কোনো রো ফাঁকাও নাই, আবার কোনো কলামও ফাঁকা নাই, একদম কলাম টু কলাম, রো টু রো সব ঠিকঠাক মতো আছে, কোনো ঝামেলা নাই। ফলে আমার প্রথম টেবিল রোতে আমি যদি চলে যাই, ধরো আমার প্রথম টেবিল রো TR, প্রথম টেবিল রো এর মধ্যে গিয়ে আমার প্রথম টেবিল ডাটা, এটা নিয়ে কোনো ঝামেলা নাই, কোনো রো স্প্যান নাই, কোনো কল স্প্যান নাই, তাহলে টেবিল ডাটা হবে, টেবিল ডাটা হবে কি বোল্ড টেক্সট, মানে বোল্ড টেক্সট লেখাটা বোল্ড করে দেখাবে। তো আমরা বোল্ড লেখা দেখানোর জন্য কি আমরা বি ট্যাগ কে ব্যবহার করে থাকি, তাহলে টেবিল ডেটার মধ্যে আমরা বি ট্যাগ ব্যবহার করব, এর মধ্যে লেখা থাকবে বোল্ড টেক্সট, এই হচ্ছে আমাদের বি ট্যাগের ক্লোজ, এই হচ্ছে আমাদের টেবিল ডাটার ক্লোজ। তাহলে দেখো টেবিল ডাটার ক্লোজ, এর মধ্যে আমার
বোল্ড করে থাকবে, মানে বি ট্যাগের ক্লোজ বোল্ড করে থাকবে বোল্ড টেক্সট লেখাটা। মানে এখানে আমি মিনিংফুল ওয়ার্ড ব্যবহার করছি, বুঝছো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের প্রথম টেবিল ডেটা বলো। আচ্ছা, আমার এই বোল্ড টেক্সট লেখাটা কি বোল্ড করে দেখাইতে হবে না? তাহলে বোল্ড করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? আমি কিন্তু টেক্সট ফরম্যাটিং এর সময় শিখিয়েছিলাম না, স্ট্রং ট্যাগ, বোল্ড ট্যাগ, এগুলো দেখাইছিলাম না? আচ্ছা, মনে থাকবে না কেন রে বাবা? এটা তো ইংরেজির প্রথম অক্ষর নিয়ে নেছে। ইটালিক টেক্সটের জন্য আই, বোল্ড টেক্সটের জন্য বি, আন্ডারলাইন লেখার জন্য ইউ, মানে প্রথমটা নিয়ে নেছে। এটা তো ওরকম না, জাস্ট ইংরেজি অক্ষর থেকেই তো নিয়ে নেছে। বোল্ড এর জন্য বি, আন্ডারলাইন এর জন্য ইউ, এটা তো এমনিতেই বোঝা যায়। আচ্ছা, তাহলে বিটেক এর ক্লোজ, মানে এই বোল্ড টেক্সট লেখাটা বোল্ড করে দেখাবে, তাহলে আমার প্রথম টেবিল ডেটার ক্লোজ হলো। দেন আমি এই রো এর মধ্যেই কিন্তু আছে, এখন পরবর্তী টেবিল ডেটা আমি গিয়ে দেখছি এখানে কি দুইটা রো মার্জ হয়েছে না? তার মানে আমার পরবর্তী টেবিল ডেটা যদি আমি চলে যাই, পরবর্তী টিডি, দেন একটা স্পেস দিয়া আমাকে লিখতে হবে রো স্প্যান ইকুয়ালস টু 2। মানে হচ্ছে এই টেবিল ডেটায় দুইটা রো স্প্যান হবে, মানে দুইটা রো একত্রিত হবে। দেন কি লেখা থাকবে এখানে? বিডি হ্যাজ মেনি হিস্টোরিক্যাল প্লেস। এখানে লেখা থাকলো বিডি হ্যাজ মেনি হিস্টোরিক্যাল প্লেস। এই টেবিল ডাটার এখানে হচ্ছে ক্লোজ, কারণ এই টেবিল ডাটা হচ্ছে দুইটা রো স্প্যান হয়েছে আর লেখা থাকবে বিডি হ্যাজ মেনি হিস্টোরিক্যাল প্লেস। বোঝা গেছে? কারো কোনো সমস্যা আছে এতে? হ্যাঁ, তোমরা চাইলে এক লাইনও লিখতে পারো, কোনো সমস্যা নেই। আমি বলছি এখানে লাইন, তুমি বি এর ট্যাগ ব্যবহার না করলে লাইন ব্রেক হবে না, মানে তুমি যেরকম লেখো সেটার কোনো ব্যাপার না। আচ্ছা, এরপর হচ্ছে ওয়েলকাম টু বাংলাদেশ, এটা হচ্ছে পরবর্তী টেবিল ডাটা। আচ্ছা, পরবর্তী টেবিল ডাটা আমি দেখতে পাইছি এই একটা রো, এই একটা রো, দুইটা রো এখানে মার্জ হয়ে গেছে, কারণ রোটা এখানে এই পর্যন্ত। তাহলে এখানে কি এই রো দুইটা রো এখানে মার্জ হয়েছে, এখানে কলাম মার্জ হয়েছে কয়টা? এই 4-এর কলাম, এই 8-এর কলাম, 9-এর কলাম, 6-এর কলাম, 7-এর কলাম, এখানে 5টা কলামের সে মার্জ হয়েছে না? তাহলে এখানে রো মার্জ হয়েছে দুইটা, আর কলাম মার্জ হয়েছে সে দেখো 4, 8, 9, 6, 7, সব কলামই তো এই জায়গা দিয়ে আর ওঠে নাই, মানে একত্রিত হয়ে গেছে এখানে এসে। ফলে পরের টেবিল ডাটা আমরা যদি চলে যাই, এই হচ্ছে আমাদের পরের টেবিল ডাটার মধ্যে একটা স্পেস দিয়ে আমাদেরকে লিখতে হবে রো স্প্যান ইকুয়ালস টু 2, আবার একটা স্পেস দিয়ে লিখতে হবে কল স্প্যান ইকুয়ালস টু 5। কারণ এখানে তো রো স্প্যান হয়েছে দুইটা আর কলাম স্প্যান হয়েছে 5টা, তাহলে রো স্প্যান ইকুয়ালস টু 2। দেখো প্রথম দিকে তোমাদের কিন্তু কমা দিতে ভুল হইতো, কোলন দিতে ভুল হইতো, সেমিকোলন দিতে ভুল হইতো, এখন কিন্তু এই ভুলগুলো ধীরে ধীরে কিন্তু কমছে। তো এখন কিন্তু আর অত ভুল হয় না, একটু টুকটাক ভুল হয় এখনো, কিন্তু ওরকমের না যে আগে যেরকম অনেক বেশি ভুল হইতো এইখানে এইটাতে ভুল করতে, এখন কিন্তু সেগুলো কিন্তু ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে হাতের নাগালে চলে আসতেছে। এরকম করতে করতেই হবে, একটু প্র্যাকটিস করতে করতে। আচ্ছা, তাহলে রো স্প্যান হচ্ছে 2 আর কল স্প্যান হচ্ছে 5। এখানে লেখা থাকবে ওয়েলকাম টু বাংলাদেশ, তাইলে আমরা এখানে লিখে দিলাম ওয়েলকাম টু বাংলাদেশ। এই হচ্ছে আমাদের টেবিল ডাটার ক্লোজ, এই হচ্ছে আমাদের টেবিল ডাটার ক্লোজ। আচ্ছা, তাহলে দেখো ওয়েলকাম টু বাংলাদেশ লেখার সাথে সাথে আমাদের এই টেবিল ডাটা হচ্ছে কমপ্লিট, এই টেবিল ডাটা আমাদের কমপ্লিট হলো। এখন দেখো আমরা পরবর্তী টেবিল ডাটা চলে যাচ্ছি। বুঝতে পারতেছো তো সবাই নাকি? আমরা কিন্তু এখন এই বোল্ড টেক্সটের রোতে আছি, কিন্তু এই রোতে এসে এইখানে এসে দেখতে পেয়েছি এইখানে আবার লম্বা একটা মার্জের ব্যাপার স্যাপার আছে। আচ্ছা, এই পরবর্তী টেবিলটার মধ্যে তুমি চলে যাও, দেখুন কয়টা রো মার্জ হয়েছে, এই একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। এখানে হচ্ছে 5টা রো স্প্যান হয়েছে, কোনো কলাম কিন্তু এখানে নাই, ফলে কোনো কলাম স্প্যান ঘটে নাই। ফলে পরবর্তী টেবিলটা যদি আমরা চলে যাই, টিডি, একটা স্পেস দিয়ে আমাকে লিখতে হবে রো স্প্যান ইকুয়ালস টু 5। এই এর ভেতরে প্রথম লেখাটা থাকবে ওয়েবসাইট, দেন একটা বি এর ট্যাগ ব্যবহার হবে, খেয়াল করে দেখো এই যে ওয়েবসাইট, দেন ব্রেক নিয়ে পরবর্তী লাইনে আমার এই শুরু হবে, তার মানে হচ্ছে ওয়েবসাইটের উপর একটা বি এর ট্যাগ, সেই বি এর ট্যাগের পরে আমাদের এখানে কি হবে, একটা লিস্ট শুরু হবে,
দুইটা লিস্ট কিন্তু দেখো, একটা লিস্ট হয়েছে স্ট্যাটিক আর ডায়নামিকের যে লিস্ট 1 2, এই স্ট্যাটিক একটা লিস্ট এলিমেন্ট, তার মধ্যে আবার একটা লিস্ট, ডায়নামিকের মধ্যে আবার একটা লিস্ট, মানে হচ্ছে দুইটা লিস্ট, একটা হচ্ছে স্ট্যাটিক ডায়নামিক 1 2, এটা হচ্ছে একটা লিস্ট, তার মধ্যে আবার আছে আরেকটা লিস্ট। এরকম লিস্ট কিন্তু আমরা শিখছি, নেস্টেড লিস্ট। তার মানে হ্যাঁ বুঝুনি, বলো। হ্যাঁ, অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট। আমি বলছি নেস্টেড লিস্ট, মানে একটার মধ্যে আরেকটা থাকলে সেটা নেস্টেড বলি না। ওয়েবসাইট এরপর একটা ব্রেক ট্যাগ দিয়ে দেন হচ্ছে আমার একটা অর্ডার লিস্ট শুরু হবে, ওএল, যার টাইপ হবে 1। দেখো এই যে এই স্ট্যাটিক আর ডায়নামিক এর টাইপ কিন্তু অন, অন, অন মানে অন টু, এর জন্য টাইপ হয়েছে 1। এর মধ্যে হচ্ছে এই হচ্ছে আমাদের, দেখো এর মধ্যে এই হয়েছে আমাদের লিস্ট এলিমেন্ট এলআই, এলআই দিয়ে থাকবে কি স্ট্যাটিক, এই হচ্ছে আমাদের লিস্টের ক্লোজ। দেখো এই স্ট্যাটিক লেখাটার পরে কিন্তু আবার একটা লিস্ট শুরু হয়েছে, সেই লিস্টেও আবার একটা অর্ডার লিস্ট। তার মানে হচ্ছে ওএল টাইপ ইকুয়ালস টু হচ্ছে আই, কারণ এই কিন্তু 1 2 মানে রোমানিক, মানে এটা কি বলে রোমান সংখ্যা দিয়ে 1 2 এরকম। তার মানে টাইপ ইকুয়ালস টু আইসে আই। এই ওএল এর ধরো এই ক্লোজ, এর মধ্যে আমরা দুইটা লিস্ট, এই হচ্ছে মানে একটা লিস্টের মধ্যে আছে HTML, এই হচ্ছে আমাদের লিস্টের ক্লোজ, আর একটা লিস্টের মধ্যে আছে CSS, এই হচ্ছে আমাদের লিস্টের ক্লোজ। ফলে আমাদের এইখানে যে ব্যাপারটা হয়েছে, দেখো এই অর্ডার লিস্ট, এই অর্ডার লিস্টের ক্লোজ, তার মধ্যে কিন্তু দুইটা, এই যে স্ট্যাটিকের পরে আবার একটা অর্ডার লিস্ট শুরু হয়েছে, তার মধ্যে মাত্র দুইটা এলিমেন্ট, একটা হচ্ছে HTML, একটা হচ্ছে CSS, এই দুইটাকে আমরা 1 আর 2 মানে টাইপ হবে আই। তাহলে এই অর্ডার লিস্টের শুরু, এই অর্ডার লিস্ট হচ্ছে আমাদের শেষ। এটা কিন্তু HTML CSS এরটা, এইটা কিন্তু আমাদের শেষ। এরপরে আবার ডায়নামিক, ডায়নামিক হইছে কিন্তু এই উপরের যে অর্ডার লিস্ট আছে টাইপ অন, এর একটা লিস্ট এলিমেন্ট হইছে। তাহলে এলআই, এখানে লেখা থাকবে ডায়নামিক, এই হচ্ছে আমাদের এলআই এর ক্লোজ, এখানে হচ্ছে লিস্টের ক্লোজ। এই ওয়েল কিন্তু এখনো ক্লোজ হয় নাই, এই যে টাইপ 1 টাইপ 2, এই 1 আর 2, এই ওয়েল তো একদম সবার লাস্টে, কারণ এই এই দুইটার মধ্যেই তো আবার দুইটা লিস্ট আছে, বুঝতে পারছো? আচ্ছা, তার মানে ডায়নামিকের পরে দেখো আবার একটা লিস্ট শুরু, সেটাও কিন্তু একটা অর্ডার লিস্ট। তাহলে ওএল, সরি ওএল, এটারও টাইপ কত, এটারও কিন্তু টাইপ আই না স্যার? এর মধ্যে তিনটে লিস্ট এলিমেন্ট আছে, একটা এলআই যার মধ্যে থাকবে HTML, এই হইছে এলআই এর ক্লোজ, এই হচ্ছে আর একটা এলআই যেটা হবে CSS, এই হচ্ছে আমার এলআই এর ক্লোজ, দেন এই হইছে আমার আর একটা এলআই যার মধ্যে থাকবে PHP, এই হচ্ছে আমার এলআই এর ক্লোজ। আচ্ছা ক্লিয়ার? এখন দেখো এই যে আমার একটা ওয়েল শুরু হয়েছে, এই যে ওয়েল, এই ওয়েল এর এখন কি এই জায়গায় একটা ক্লোজ হয়ে যাবে না? এই ওয়েল এর, এই ওয়েল, ওয়েল এর ক্লোজ, তার মধ্যে কিন্তু এই এই একটা লিস্ট, এই একটা লিস্ট, এই একটা লিস্ট। আচ্ছা এখন দেখো এই ওয়েল এর ক্লোজ হওয়ার সাথে সাথে তুমি একটু চিন্তা করে দেখো, এই ওয়েল এর ক্লোজ হওয়ার সাথে সাথে কি এই যে 1 আর 2, এই ওয়েলও কি এখন শেষ না পুরোটা? তার মানে এখানে আমি নিচে নিচে লিখলেও হয়, অথবা তুমি পাশে পাশেও লিখতে পারো, ওটা তোমার ইচ্ছা যে পাশে পাশে লিখবা নাকি নিচে নিচে লিখবা। আচ্ছা আমি নিচে নিচেই লিখতেছি, পাশে পাশে লিখলে আবার অনেকের বুঝতে সমস্যা হইতে পারে। আচ্ছা একটু আমরা দেখি, তার মানে হচ্ছে এই যে HTML CSS PHP, এই ওয়েলটা কমপ্লিট হওয়ার সাথে সাথে 1 আর 2 এর যে ওয়েল ছিল বড় ওয়েল, সেই ওয়েলটা এখন হচ্ছে আমাদের কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা এই ওয়েলটা যখন আমাদের কমপ্লিট হয়ে গেছে, এই ওয়েলটা কমপ্লিট হওয়ার সাথে সাথে দেখো, এই ওয়েলটা কমপ্লিট হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই পুরো টেবিল ডাটাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা কিন্তু এখন কিন্তু এই প্রথম টেবিল রোতে আছি, এখানে এসে আমরা এই মার্জ মোর্জ করছি তখন বেশি বেশি, এরপর আমার টেবিল ডাটাটাও কমপ্লিট। টেবিল ডাটা কমপ্লিট হওয়ার সাথে কি আমরা পুরো রোটা কমপ্লিট না এখন, এই রোটা? হ্যাঁ, এরই সাথে সাথে আমাদের এই হচ্ছে টেবিল রো কমপ্লিট। তার মানে আমাদের সবে একটা টেবিল রো কমপ্লিট হলো। আচ্ছা
এখন দেখো, আমরা যদি এখন একটু আমাদের সেকেন্ড টেবিল রোতে যদি আমরা চলে যাই, হ্যাঁ এই তো দেখতে পাচ্ছ না এখন? হুম। এই এবার ওই ব্যাকস্ল্যাশ ওয়েল রে আবার এল ও এল বুঝছো না? আচ্ছা, এরপরে হইছে টি আর, আর একটা টেবিল রো এর শুরু। এবারে আমাদের আসবে কোন টেবিল রো? এই টেবিল রো, হ্যাঁ, ইটালিক টেক্সটের যে টেবিল রো আছে সেটা। এই রো এর মধ্যে আমাদের প্রথম টেবিল ডাটা, এর ভেতরে কোনো রো স্প্যান নাই, কোনো কল স্প্যান নাই। তার মানে হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের প্রথম টেবিল ডাটা, এর মধ্যে কোনো রো স্প্যান নাই, কোনো কল স্প্যান নাই, কিন্তু লেখাটা হবে ইটালিক ফর্মে। তার মানে আই ট্যাগ ব্যবহার করা লাগবে, আই ট্যাগের মধ্যে থাকবে আমাদের ইটালিক টেক্সট। এই হচ্ছে আমাদের আই ট্যাগের ক্লোজ। যারা খুব ভালো বুঝতেছো না, এদেরও যে খুব সমস্যা সেটা না, যত দূর 60-70% বুঝতে পারলে হবে। কারণ এত কঠিন তো আর পরীক্ষা দেবে না, পরীক্ষা আমাদের একটু সহজটাই দেবে। বাট আমরা একটা কমপ্লেক্স একটা শিখে নিলাম, যাতে হচ্ছে আমাদের যত কঠিনই দেখ আমরা যেন গোলাইয়ে না যাই। অনেক সময় আছে একটু সহজটা শিখে গেছি, একটা কঠিন দেশে আমি পারি কিন্তু তাও তালগোল পাকিয়ে ফেলাইছি, এজন্য আমি কঠিন একটা শিখিয়ে দিচ্ছি যাতে হচ্ছে তালগোল না পাকাও। এর সাথে সাথে দেখো এই টেবিল ডাটা কমপ্লিট, এই ইটালিক টেক্সট লিখে আমাদের এই টেবিল ডাটা কমপ্লিট। বুঝিনি বলো? আই, আই ট্যাগ মানে ইটালিক টেক্সট, ইটালিক টেক্সট লেখার জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করি? আই ট্যাগ ব্যবহার করি না? এই বাঁকা করে ডান দিকে, মানে বাঁকা করে বাম বাম দিকে। আচ্ছা, তো এটা তো আমরা লেখাই দিছি টেক্সট ফরম্যাটিং এর সময়, আমি অনেকগুলো কিন্তু ট্যাগ লেখাই দিছিলাম যে এইটার ব্যবহার এইটা, এইটার ব্যবহার এইটা, এইটার ব্যবহার এইটা, সেগুলো ইউজ করা হয়নি, এই জন্য একসাথে এগুলো ইউজ করতেছি। এখন দেখো ইটালিক টেক্সট, এই টেবিল ডাটার পরের টেবিল ডাটায়, এই টেবিল ডাটার পরের টেবিল ডাটায় গিয়ে দেখছি এটা পূর্বেরটার সাথে মার্জ হয়ে গেছে, ফলে এই রোতে আর কিছু নাই। এই টেবিল রোতে গিয়ে দেখছি, এই টেবিল ডাটায় গিয়ে দেখছি পূর্বেরটার সাথে মার্জ হয়ে গেছে, কিছু নাই। এই টেবিল ডেটা এসে দেখছি পূর্বেরটার সাথে মার্জ হয়ে গেছে, কিছু নেই, ফলে কি এই টেবিল রয়ে আর কি কিছু আছে? তাহলে আমরা বলতে পারি এরই সাথে সাথে আমাদের এই টেবিল রোটাও কমপ্লিট হয়ে গেল, কারণ বাকি ডাটাগুলোকে আমরা পূর্বের রো এর সাথেই মার্জ করে করে কলেস্পন রো স্পন করে করে আমরা দিয়ে দিছি, ফলে এই টেবিল রোতে আর কোনো টেবিল ডাটা থাকলো না। তাহলে দেখো একটা টেবিল রো বড় হওয়ার কারণে ওই যে মার্জ করছি এর ফলে কিন্তু পরের টেবিল রোতে কিন্তু আর কিছু নাই, পরের টেবিল কিন্তু অল্পতে হয়ে গেছে, শেষ। আচ্ছা, এখন আমরা পরের টেবিল রোতে আসলাম, এই এই যে ডিলেটেড টেক্সটের যে টেবিল রো, এটার মধ্যে আমরা চলে আসি তাহলে এখন। আচ্ছা, এই হচ্ছে আমাদের পরের টেবিল রো। পরের টেবিল রো এর প্রথম টেবিল ডাটায় কোনো রো স্প্যান নাই, কোনো কল স্প্যান নাই। তাহলে এই হচ্ছে আমাদের টেবিল ডাটা, এর মধ্যে থাকবে ডিলেটেড টেক্সট থাকবে। এই ডিলেটেড টেক্সট লেখাটা মাঝখান দিয়ে কাটা থাকবে, মানে ডিলেটেড টেক্সট বলা হয় এটাকে। যে ফোনের দাম যখন কমে তখন একটু কাটা দিয়ে দেয়, কাটা দিয়ে বর্তমান দামটা লিখে দেয়, এরকম ডিলেটেড টেক্সট। তো ডিলেটেড টেক্সট লেখার জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করি এটা কিন্তু বলে দিছিলাম, ডিইএল ট্যাগ ব্যবহার করি ডিলেটেড টেক্সট দেখানোর জন্য, ডিইএল ট্যাগ। তারপরে ডিইএল ট্যাগের মধ্যে আমাদের কি থাকবে? ডিলেটেড টেক্সট। এই হচ্ছে আমাদের ডিইএল ট্যাগের ক্লোজ, আর এই হচ্ছে আমাদের টেবিল ডাটার ক্লোজ। তাহলে দেখো টেবিল ডাটার ক্লোজ, তার মধ্যে ডিএল ট্যাগের ক্লোজের মধ্যে ডিলেটেড টেক্সট, মানে ডিলেটেড টেক্সট লেখাটা এখন মাঝখান থেকে দাগ টেনে আসবে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো আমাদের হচ্ছে, তাহলে এখানে চলে আসলো এটা। এর পরেরটা যদি আমি চলে যাই, এর পরেরটা গিয়ে কি কোনো কল স্প্যান ঘটছে? শুধু রো স্প্যান ঘটছে দুইটা নাকি? আচ্ছা, তাহলে দেখো পরের টেবিল ডাটা যদি আমরা চলে যাই, এই পরের টেবিল ডাটা এখানে এসে আমরা লিখবো রো স্প্যান ইকুয়ালস টু হচ্ছে আমাদের 2। এই রো স্প্যান হচ্ছে আমাদের এটা হচ্ছে 2। এখন এর ভেতরে আমার কি লেখা থাকবে? একটা ইমেজ থাকবে, এই টেবিল ডাটার মধ্যে আমার কি থাকবে? একটা ইমেজ থাকবে। তাহলে এই টেবিলটার মধ্যে ইমেজটাকে আমরা কেমনে যুক্ত করি? আইএমজি এসআরসি ইকুয়ালস টু ধরো এ ডট জেপিজি, ঠিক আছে? মানে আমাদের ইমেজ, যে কোনো একটা ইমেজ যুক্ত করবো আমরা, এখানে আমাদের কোনো ইমেজের নাম বলে দেয় নাই, ফলে আমরা একটা নাম, যে কোনো ইমেজের একটা নাম আমরা দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, বুঝি নাই?
তাহলে কি হবে? ও এখানে তিনটে হবে, সরি, একটা দুইটা তিনটে, হ্যাঁ তিনটে হবে, থ্রি হবে, সরি থ্রি হবে। আচ্ছা, আইএমজি এসআরসি সমান এ ডট জেপিজি। এখন এটা থাকবে কি 300 পিক্সেল ইন্টু 200 পিক্সেল, তার মানে কি এখানে স্টাইল যুক্ত করতে হবে। স্টাইল ইকুয়ালস টু হাইট 200 পিক্সেল সেমিকোলন ওয়াইড 300 পিক্সেল। এই হচ্ছে আমাদের এইটা ডাবল কোটেশন বলো। এই ইটালিক টেক্সটের টেবিল রো ক্লোজ, মানে এই টেবিল রোটা ক্লোজ। এখন কি আমরা পরের টেবিল রোতে যাবো না আবার? তখন পরের টেবিল রো শুরু করছি। আচ্ছা, এখন দেখো এই তো টেবিল ডেটা এই গেল, এই কিন্তু আমাদের ইমেজের কিন্তু এই ক্লোজ হলো। দেখো এই ইমেজের যেহেতু কোনো ক্লোজিং ট্যাগ নাই, মানে আইএমজি এসআরসি এখানে থাকলো, এই স্টাইল হাইট ওয়েট লিখে দিলাম আমরা, তাহলে ইমেজটা চলে আসলো। এই ইমেজের সাথে সাথে কিন্তু আমাদের টেবিল ডাটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে স্যার? তাহলে টেবিল ডাটা কমপ্লিট, এর মধ্যে একটা ইমেজ চলে আসছে, আইএমজি ট্যাগ দিয়ে আমরা একটা ইমেজ প্রবেশ করাই দিছি। ক্লিয়ার? বুঝছো? আচ্ছা, তাহলে ইমেজের টেবিল ডেটা আমাদের কই গেল? এইটা। এরপরে আমরা পরের টেবিল ডেটায় গেলাম। আচ্ছা, পরের টেবিল ডেটাও গিয়ে দেখছি আমি রো স্প্যান কল স্প্যান কয়টা করছি। এখানে রো স্প্যান করছে কিন্তু তিনটা। দেখো এই ডিলেটেড টেক্সটের একটা রো, বিগ টেক্সটের একটা রো, হ্যাঁ কলাম স্প্যান করছে পাঁচটা, এই 4-এর 8-এর 9-এর 6-এর 7-এর। তার মানে এইখানে এসে রো স্প্যান 3 কল স্প্যান 5। তার পরেরটা যদি আমরা টেবিল ডেটা যদি চলে যাই টিডি, এখানে এসে হবে রো স্প্যান ইকুয়ালস টু 3, একটা স্পেস দিয়া কল স্প্যান ইকুয়ালস টু 5। এই হচ্ছে আমাদের টেবিল ডাটা। এই টেবিল ডাটার মধ্যে আমাদের কি আছে? ব্রেক টাইম লেখা আছে। তার মানে এই টেবিল ডাটায় থাকবে আমাদের ব্রেক টাইম, দেন এই টেবিল ডাটা ক্লোজ। ঠিক আছে? বুঝছো? এই যে এই ব্রেক টাইম টেবিল কমপ্লিট। আচ্ছা, এর পরের টেবিল ডাটা গিয়ে আমি কি দেখছি, এগুলো কি আগের সাথেই মার্জ হয়ে যাওয়া না? তাহলে আগের সাথে যদি মার্জ হয়ে যাওয়া, সেহেতু এই টেবিল ডাটা তো লেখা লাগবে না, তাহলে এর সাথে সাথে কি আমাদের এই টেবিল রোটা পুরোপুরি কমপ্লিট না? তাহলে এই হচ্ছে আমাদের টেবিল রোটা পুরোপুরি কমপ্লিট, কোনো রো স্প্যান কোনো কল স্প্যান ঘটে নাই। তাহলে হচ্ছে আমরা আবার পরবর্তী টেবিল রো এর মধ্যে আমরা চলে গেলাম। এর ভেতরে প্রথম টেবিল ডেটায় কোনো রো স্প্যান কোনো কল স্প্যান ঘটে নাই, তো রিল্যাক্সে প্রথম টেবিল ডেটা। এর মধ্যে আবার কি লেখা থাকবে? এর মধ্যে লেখা থাকবে বিগ টেক্সট। আচ্ছা, বিগ টেক্সট লেখার জন্য কি আমরা বিগ ট্যাগ ব্যবহার করে থাকি না? মনে আছে বিগ ট্যাগ স্মল ট্যাগ? টেক্সট ফরম্যাটিং যখন আমি লেখাই দিয়েছিলাম, কতগুলো ট্যাগের কথা লেখাই দিয়েছিলাম, অনেকগুলো ট্যাগ, সেগুলো। তাহলে বিগ টেক্সট এর মধ্যে লেখা থাকবে হচ্ছে আমাদের বিগ টেক্সট। আর 4 অধ্যায়ে তোমাদের কোনো শীট দেওয়া হয় নাই, হয়েছিল লেকচার শীট? ওকে, সমস্যা নেই, ওটা আজকে দিয়ে দেবো না। ওই লেকচার শিটেও যা লেখা আছে, বুঝিনি বলো। এই তাহলে যদি লেখা না যায় দেখা, এখন আশা করি দেখতে পাবা। ঠিক আছে? তাও কাজ হয় না। আচ্ছা, এরকমই থাকে, তাহলে হচ্ছে পুরো পেজটা আসবে। ওকে, এবারে তাহলে তুমি খেয়াল করে দেখো, এই বিগ টেক্সট এরপর হচ্ছে এই বিগ ট্যাগের ক্লোজ, এর সাথে সাথে আমাদের টেবিল ডাটাটার ক্লোজ, টেবিল ডাটা শেষ। তাহলে বিগ টেক্সট লিখে আমি টেবিল ডাটা কমপ্লিট করে ফেলাইলাম। দেখো
এই বিগ টেক্সটের পরের টেবিল ডেটা গিয়ে দেখছি এটা আগেরটার সাথে মার্জ হয়ে যাওয়া, পরের টেবিল ডেটা গিয়ে দেখছি আগেরটার সাথে মার্জ হয়ে যাওয়া, পরের টেবিল ডেটা গিয়ে দেখছি আগেরটার সাথে মার্জ হওয়া। তাহলে এইখানে টেবিল রোটাই পুরোপুরি কমপ্লিট। ক্লিয়ার? বুঝছি? এরপর আমাদের আবার পরের টেবিল রো আবার শুরু। পরের টেবিল রো বলতে কি স্মল টেক্সট যে টেবিল রো আছে সেটা। তাহলে এই টেবিল রোতে আমরা চলে যাই। প্রথম টেবিল ডাটা, এর মধ্যে কোনো রো স্প্যানও ঘটে নাই, কোনো কলাম স্প্যানও ঘটে নাই, শুধুমাত্র স্মল টেক্সট এই লেখাটা। তাহলে স্মল টেক্সট এই লেখাটা হচ্ছে স্মল করে দেখাবে। আচ্ছা, স্মল করে দেখানোর জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করি? স্মল ট্যাগ ব্যবহার করে থাকি, আমি লেখাই দিছিলাম। তাহলে স্মল ট্যাগের মধ্যে থাকবে আমাদের স্মল টেক্সট, এই হচ্ছে আমাদের স্মলের ক্লোজ। এখন দেখো এই স্মলের ক্লোজ, তার মধ্যে থাকলো স্মল টেক্সট। দেন হচ্ছে আমাদের কিন্তু এই টেবিল ডাটাটাই পুরোপুরি কমপ্লিট। তাহলে আমাদের দেন যদি হচ্ছে আমাদের টেবিল ডাটাটা পুরোপুরি আমাদের এই হচ্ছে কমপ্লিট। আচ্ছা, স্মল টেক্সটের পরের টেবিল ডাটা কি দেখছি আগেরটার সাথেই মার্জ হয়ে যাওয়া শেষ। কারণ কত তিনটে রো স্প্যান হয়েছিল, তিনটে রো স্প্যান হয়েছিল, মানে এই রোটাও আছে, এটা মার্জ হওয়া শেষ। এটাও দিয়ে দেখছি এটা মার্জ হওয়া শেষ, এটাও গিয়ে দেখছি এটা মার্জ হওয়া শেষ। এরই সাথে সাথে মানে আমাদের টেবিল রো হচ্ছে এখানে কমপ্লিট। তাহলে এর পাশাপাশি এখন তাহলে আমি পরের টেবিল রয়ে চলে যাই, H2 এর যে রো আছে ওটাই। আচ্ছা, তাহলে আমাদের এই হচ্ছে পরের টেবিল রো। পরের টেবিল রোতে আমি কি দেখছি প্রথম টেবিল ডাটায় কোনো রো স্প্যান নাই, কোনো কল স্প্যান নাই। তার মানে পরের টেবিল ডাটাটা রিল্যাক্সে হবে এই। এখানে এইচ, এরপর টু যাবে নিচে সাবস্ক্রিপ্ট আকারে। তাহলে এইচ ঠিকঠাক মতো আছে। এরপর এস ইউ বি, এর মধ্যে থাকবে টু, এস ইউ বি এর ক্লোজ। আমরা দেখছিলাম না যে নিচের লেখাগুলো দেখানোর জন্য এস ইউ বি ট্যাগ ইউজ করা হয়, উপরের লেখাগুলো দেখানোর জন্য এস ইউ পি ট্যাগ ইউজ করা হয় নাকি? মনে আছে না? হ্যাঁ, সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট। আচ্ছা, তার মানে হচ্ছে এইচ টু এখন নিচে চলে আসবে, ও আবার ঠিকঠাক মতো থাকবে। এর সাথে সাথে আমাদের প্রথম টেবিল ডাটার ক্লোজ হয়ে গেল। তাহলে দেখো প্রথম টেবিলটা মধ্যে থাকলো এইচ, সাবস্ক্রিপ্টের মধ্যে থাকলো টু, মানে নিচে চলে যাবে টু, আর ও আবার ঠিকঠাক মতো তার জায়গায় সে থাকবে। আচ্ছা, তাহলে দেখো আমাদের এস টু লেখা কমপ্লিট। এখন পরের টেবিলটা গিয়ে আমি কি দেখছি, এখানে কোনো রো স্প্যান ঘটে নাই, কোনো কল স্প্যান ঘটে নাই, লেখা থাকবে কি টেক্সট আন্ডারলাইন। তাহলে পরের টেবিলটাতে আমরা চলে গেলাম, কোনো রো স্প্যান কোনো আচ্ছা, আন্ডারলাইন টেক্সট দেখানোর জন্য আমরা ইউ ট্যাগ ব্যবহার করে থাকি। তাহলে টেবিলটার মধ্যে ইউ ট্যাগ হবে টেক্সট আন্ডারলাইন, এই হচ্ছে আমাদের ইউ ট্যাগের ক্লোজ। এর সাথে সাথে আমাদের টেবিল ডাটার ক্লোজ হয়ে গেল। টেক্সট আন্ডারলাইন মানে আন্ডারলাইন লেখা দেখানোর জন্য আমাদের এরকম ব্যাপারটা, মানে টেক্সট আন্ডারলাইন নিচেই একটা আন্ডারলাইন হবে, সেটা তখন ইউ ট্যাগ ব্যবহার করে। এরপর হচ্ছে গতি নির্ধারণ পরের টেবিল ডাটায়। আচ্ছা, পরের টেবিল ডাটা আমি গিয়ে দেখতে পেয়েছি কোনো রো স্প্যান ঘটে নাই, কিন্তু এই 4 কলাম, 8 কলাম, 9 কলাম, 6 কলাম, 7 কলাম, 5টা এখানে কল স্প্যান ঘটছে না? বুঝতে পারছো? এই সবাই কি বুঝতেছো? আমি কিন্তু কনফিউজিং। ওকে, বলো। কেন তুমি লাস্ট ক্লাস করো নাই? কেন, কি বলো এগুলো? তুমি টেবিলের কয় মিনিট? ও তাইলে মাশাআল্লাহ, বুঝবা কেমনে? তুমি এই ক্লাসের আবার ভিডিওটা দেখে নিও প্রথম থেকে, আর পূর্বের দুইটা ক্লাসেরও ভিডিও দেখবা। টেবিলের যে কয়টা ক্লাস, মানে পূর্বের দুইটা ক্লাস আর এই ক্লাস, তিনটে ক্লাস তুমি টেবিলের তিনটে ক্লাস ভিডিও দেখবা। এইখানে তো অনেক বড় একটা টেবিল রাখতেছি, তো এইটার ভিডিওটা তুমি একবার একটু দেখে নিও ফার্স্ট টু লাস্ট, তারপরও সমস্যা থাকলে আমাকে বললো। আচ্ছা, আর হচ্ছে মেবি ড্যাফোডিলের ফিজিক্স এবং কেমিস্ট্রিটা হচ্ছে মেবি অফলাইনে শুরু হবে, আর আইসিডিটা অফলাইনে শুরু করা যাবে না, কারণ আইসিডিতে আমার স্টুডেন্ট বেশি, তো এটা জাম পড়ে যাবে, তাইলে আবার আরেক ঝামেলা। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো টেক্সট অ্যানালাইজার পরের টেবিলটা আমি দেখলাম কলেজ পেন হচ্ছে 5, এর মধ্যে লেখা থাকবে কি গতি নির্ধারণ।
হ্যাঁ অবশ্যই। তুমি এই প্রথমেই যেহেতু UTF-8 লিখে আসছো, মেটা ক্যারেক্টার সেট UTF-8, এটা যেহেতু প্রথমেই লিখে আসছো, তার মানে এখানে বাংলা লেখলে সেটা সাপোর্ট করবে। এখন বাংলা লেখা সাপোর্ট করার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে তুমি এখানে ইউনিকোড নিয়ে আসলে, আমরা ফোনে যারা করি, আমাদের ফোনে তো সাধারণত আমরা হচ্ছে বাংলাটা লিখি কোন সফটওয়্যার দিয়া? অব্র দিয়া নাকি? অব্রতে লিখি না? হ্যাঁ। তো হচ্ছে ওই, যদি কারো দেখো যে অব্রতে গতি নির্ধারণ লেখছো কিন্তু গতি নির্ধারণ আসে না, তখন হচ্ছে তুমি এই নেটে গিয়ে গুগলে একটা সার্চ দিবা, অব্র টু ইউনিকোড কনভার্টার, অব্র টু ইউনিকোড কনভার্টার, বা অব্র টু ইউনিকোড কনভার্ট অনলাইন দিলি তোমার সামনে দুইটা বক্স চলে আসবে, যে এইখানে তুমি অব্র লেখা দেবা, এইখানে সে ইউনিকোডে রূপান্তর করে দেবে। তুমি এখানে অব্র কোড দিয়ে সেখানে ইউনিকোডে রূপান্তর করে দিচ্ছি, ইউনিকোডটাকে কপি করে নিয়ে বসাই দেবা, তাহলে আমার বাংলাটা চলে আসবে। ঠিক আছে? যদি কেউ ঝামেলা করে, ম্যাক্সিমাম টাইম ঝামেলা করে না। আচ্ছা, বুঝিনি, বলো। এই যে 4-এর যে কলামটা ছিল, 8-এর যে কলামটা ছিল, 9-এর যে কলামটা ছিল, 6-এর 7-এর এই কলামগুলো কি এখানে সব মার্জ হয়ে গেছে না? এখানে তো কোনো কলামই দেখাইনি, দেখাইছি? আচ্ছা, এবারে দেখো, গতি নির্ধারণের সাথে সাথে কিন্তু টেবিল ডাটা কমপ্লিট হয়ে গেল। গতি নির্ধারণের পরের টেবিল ডাটা আমি গিয়ে দেখছি, এইখানেও আমার একটা লিস্ট আছে, এইখানেও আমার একটা লিস্ট আছে, সেই লিস্টের মধ্যে আবার একটা লিস্ট আছে। এবং এখানে তাহলে পরের টেবিল ডাটা যদি আমরা চলে যাই, পরের টেবিল ডাটা এর মধ্যে রো স্প্যান করছে কয়টা, কলাম স্প্যান করছে কয়টা? দেখো, একটা রো, দুইটা রো, তিনটা রো, চারটা রো, পাঁচটা রো। এটা কিন্তু পাঁচটা রো স্প্যান করছে, কিন্তু কোনো কলাম স্প্যান কিন্তু ঘটে নাই, কারণ এখানে কোনো কলামই নেই। তার মানে এখানে হইছে রো স্প্যান ইকুয়ালস টু হচ্ছে 5। আর কোর্স ক্লিয়ার করার পরে যদি তোমাদের মনে হয় যে না স্যার এই চ্যাপ্টারটা আরেকবার একটু রিভিশন দেন 10 দিনের মধ্যে, বা 1-2 সপ্তাহ ক্লাস নিয়ে, সেটা না হয় দেওয়া যাবে না, সমস্যা নেই। জাস্ট যতদূর পারো মানে অ্যাডাপ্ট করার চেষ্টা করো। আচ্ছা, টেবিল ডাটা রো স্প্যান হচ্ছে আমাদের 5। কই গেল? ও, এখানে থাকবে একটা, একটা আমার লিস্ট থাকবে। তার আমাদের একটা লিস্ট থাকবে, সেই লিস্ট হবে কি অর্ডারড লিস্ট। এই অন সায়েন্স এটা কিন্তু একটা অর্ডারড লিস্ট। তার মানে হচ্ছে ওএল টাইপ ইকুয়ালস টু 1, এই অর্ডার লিস্ট। এর মধ্যে একটা লিস্ট এলিমেন্ট এলআই, এখানে থাকবে সায়েন্স। এই হচ্ছে আমাদের লিস্টের কমপ্লিট, বুঝছো? আচ্ছা, সায়েন্স এর পরে কিন্তু একটা আনঅর্ডার্ড লিস্ট শুরু। ইউএল টাইপ হবে কি রকমের? টাইপ হবে কি, ডিস্ক না? ডিস্ক। ইউএল টাইপ হচ্ছে আমাদের ডিস্ক। এখন দেখো, আমি কিছু বলতেছি না, না বললে শুনবা কেমনে? আচ্ছা, ইউএল টাইপ হচ্ছে আমাদের ডিস্ক। এর ভেতরে দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা লিস্ট এলিমেন্ট আছে। তো এর মধ্যে দেখো এলআই, এটা থাকবে ফিজিক্স, এই হচ্ছে এলআই এর ক্লোজ। এলআই কেমিস্ট্রি, এই হচ্ছে আমাদের এলআই এর ক্লোজ। আবার একটা এলআই ফিজিক্স কেমিস্ট্রি, এরপর হচ্ছে বায়োলজি। এই বাসন্তী গাইন কি কানেক্টেড? বাসন্তী, না ও কানেক্ট হয়েছিল, এখন চলে গেছে। যাই হোক, দেখো লিস্ট হচ্ছে বায়োলজি, এরপর হচ্ছে পরের লিস্ট এলআই, এখানে হচ্ছে ম্যাথ, এই হচ্ছে এলআই এর ক্লোজ। দেন আবার একটা, নিচে নিচে লেখলেও হবে, পাশে পাশে লেখলেও হবে, এক লাইনে তুমি যদি পাঁচটা লিস্ট লিখে দিতে পারো তাতেও হবে, কোনো সমস্যা নাই, বুঝছো? তুমি এখানে নিচে 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 লেখলে, আমার এখানে খাতা যাচ্ছে তো, আবার আরেকটা পেজে গেলে একটু কেমন মনে হয়, এই জন্য আমি এইখানে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, এই লিস্টের মধ্যে থাকবে আইসিটি, এই হচ্ছে আমাদের লিস্টের ক্লোজ। দেখো তাহলে এই দেখো আমাদের এই পাঁচটা লিস্ট থাকলো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এর সাথে সাথে আমাদের ইউএল এর ক্লোজ হয়ে গেল। এই হচ্ছে আমাদের ইউএল এর ক্লোজ। এই দেখো ইউএল, ইউএল এর ক্লোজ।
এর মধ্যে আমাদের 5টা লিস্ট থাকলো। এখন দেখো এই 5টা লিস্টের সাথে সাথে আমাদের একের যে লিস্ট ছিল, সায়েন্সের যে লিস্ট, সেই লিস্টও তো আমরা এখন কমপ্লিট, সেই লিস্টেও তার কিছু নাই। তার মানে এখন হচ্ছে আমাদের ওএল এর কমপ্লিট। ওএল এর কমপ্লিট হওয়ার সাথে সাথে আমি দেখছি টেবিল ডাটাটাও কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে, আর কোনো টেবিল ডাটার সামনে, টেবিল ডাটার মধ্যে আর কিছু নাই, তাহলে টেবিল ডাটাটা কমপ্লিট। ক্লিয়ার? এই টেবিল ডাটা কমপ্লিট হওয়ার সাথে সাথে কি এই টেবিল রোটাও তোমার কমপ্লিট হয়ে গেল না, যে H2 দিয়ে যে আমরা টেবিল ডাটা শুরু করছি, রোটাও কি কমপ্লিট না নাকি? বুঝছো? ওকে, তাহলে আমাদের এই টেবিল রোটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। ওকে, দেখো আমাদের হয়তো আর একটু 3-4 মিনিট টাইম লাগবে, আমরা শেষ করে দেই। হ্যাঁ, এই টেবিল রোটা আমাদের কমপ্লিট। আমরা যখন পরবর্তী টেবিল রোতে যদি আমরা চলে যাই, পরবর্তী টেবিল রো একটু বড় হয়ে গেছে বা অনেক ঝামেলা হচ্ছে একটু, হ্যাঁ এগুলো কমপ্লেক্স শিখে দিচ্ছি তো একটা, এটা পারলে মোটামুটি ভাবে তোমার আর কোনটা ঝামেলা হবে না, সব পারবা টেবিলের মধ্যে যা যা আছে আর কি। আচ্ছা, এরপরে তুমি দেখো পরের টেবিল রোতে হচ্ছে আমরা চলে গেলাম। এই তোমাদের পরের টেবিল রো, প্রথম টেবিল ডাটা কোনো রো স্প্যান নাই, কোনো কলেজ স্প্যান নাই। এর মধ্যে 5 × 10⁻, তাহলে 5 × 10⁻8, তো 8টাকে আমরা কি রকমের লিখবো? এসইউপি 8, এসইউপি মানে হচ্ছে, তার মানে হচ্ছে এই আমাদের হচ্ছে টেবিল ডাটা কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা মাইনাস 8 লিখতাম, ঠিক আছে। ওকে, তাহলে 5 × 10⁻8 উপরে লেখার জন্য এসইউপি এসইউপি, এই টেবিল ডাটা আমাদের কমপ্লিট হয়ে গেল, এই টেবিল ডাটা কমপ্লিট হয়ে গেল। পরের টেবিল ডাটায়, পরের টেবিল ডাটায় পরের টেবিলটার মধ্যে কোনো রো স্প্যান আছে, কলেজ স্প্যান আছে না? পরের টেবিলটার মধ্যে কোনো রো স্প্যানও নাই, কলেজ স্প্যানও নাই। এখানে আমাদের স্ট্রং টেক্সট, আচ্ছা স্ট্রং টেক্সট দেখানোর জন্য কি আমরা স্ট্রং ট্যাগ কে ব্যবহার করি না? তাহলে স্ট্রং এর মধ্যে লেখা থাকবে স্ট্রং টেক্সট। এই হচ্ছে আমাদের স্ট্রং এর ক্লোজ। এর সাথে সাথে আমাদের টেবিল ডাটাটার ক্লোজ হয়ে গেল। এই যে এই টেবিলটা আমাদের কমপ্লিট। পরের টেবিলটা আমি গিয়ে দেখছি কি এখানে ক্লিক হেয়ার, মানে হচ্ছে এখানে লিংক তৈরি হবে। কোনো রো স্প্যান, কোনো কলেজ স্প্যান আছে ক্লিক হেয়ারে? কলেজ স্প্যান আছে, 1টা 2টা 3টা 4টা 5টা কলেজ স্প্যান আছে। তার মানে হচ্ছে আমাদের পরের টেবিলটা যদি আমরা চলে আসি, এরপর একটা স্পেস দিয়ে হবে কল স্প্যান ইকুয়ালস টু 5। এর মধ্যে আমাদের হবে কি একটা লিংক হবে ক্লিক করার জন্য, তাহলে লিংক তৈরি করার জন্য এ ট্যাগ ব্যবহার করি না, AHREF ইকুয়ালস টু https://www.facebook.com। এই হচ্ছে আমাদের মানে ডাবল কোটেশনের কমপ্লিট এই অ্যাঙ্কর ট্যাগ। এরপর এইখানে হবে কি ক্লিক হেয়ার, এই হচ্ছে আমাদের অ্যাঙ্কর ট্যাগের ক্লোজ। ফলে কি আমরা ক্লিক হেয়ারের একটা লিংক তৈরি করব, লিংক আমরা কোনটার সাথে তৈরি করব সেটা বলে দেয় নাই, ফলে আমরা যে কোনো একটা, ওখানে আমরা যে কোনো একটা ঠিকানা দিয়ে দেবো যে এই ঠিকানার সাথে লিংক তৈরি হবে। ক্লিয়ার? এর সাথে সাথে দেখো আমাদের টেবিল ডাটা ক্লোজ হয়ে গেল। আচ্ছা, এর সাথে দেখো ক্লিকের সাথে আমাদের টেবিল ডাটা ক্লোজ হয়ে গেল। বুঝছো? আচ্ছা, এই টেবিল ডাটা ক্লোজ বলো। না না, কোনো দরকার হয় না, কোনো দরকার হয় না, কোনো দরকার হয় না। তুমি যেরকম দেখাইতেছি অ্যাঙ্কর ট্যাগ দিয়ে লিংক তৈরি করে, দ্যাটস ইট, আর কিছুই না। আচ্ছা, এখন দেখো, এখন হচ্ছে আমাদের ক্লিক হেয়ার। এর পরের টেবিল ডাটায় গিয়ে আমি দেখছি, এর পরের টেবিল ডাটায় গিয়ে আমি কি দেখছি, এর পরের টেবিলটায় আমি গিয়ে দেখছি যে এইখানে এটা পূর্বেরটার সাথে মার্জ হওয়া শেষ। তার মানে এই টেবিল রোতে আর কিছুই নাই, মানে হচ্ছে আমাদের এই টেবিল রোটা এখন কমপ্লিট। এই টেবিল রো যেহেতু আমাদের কমপ্লিট হলো,
আচ্ছা দেখো এই টেবিলটা আমাদের কমপ্লিট হলো। আমরা এখন চলে যাবো পরের টেবিল রোতে। আচ্ছা এখানে তো দুইটা টেবিল রো, দেখো এই কিন্তু এখান থেকে কিন্তু চলে আসতেছিল, এইখানে কিন্তু দুইটা টেবিল রো মার্জ হয়েছে, তার মানে এখানে হচ্ছে দুইটা, এই একটা টেবিল রো এই একটা টেবিল রো, তার মানে এই টেবিল রোতে আছি এখন। এই হচ্ছে আমাদের নতুন টেবিল রো। এই টেবিলটার মধ্যে প্রথম টেবিলটা গিয়ে আমি কি দেখতে পাইছি, প্রথম টেবিলটা গিয়ে দেখতে পাইছি এখন দুইটা রো স্প্যান হয়েছে। ফলে প্রথম টেবিল ডাটায় আমার রো স্প্যান হয়েছে 2। প্রথম টেবিল ডাটা আমাদের রো স্প্যান হয়েছে আমাদের 2। সো এই জায়গাটা হবে আমাদের গুগল। এই লেখাটা আমরা আন্ডারলাইন করতে হবে, গুগল লেখাটার নিচে কি একটা টান দেওয়া আছে, মানে লেখাটা আন্ডারলাইন থাকবে। তার মানে এই এটার মধ্যে ইউ ট্যাগ ইউজ হবে, ইউ ট্যাগের মধ্যে থাকবে গুগল। এই হচ্ছে আমাদের ইউ ট্যাগের ক্লোজ, এরই সাথে সাথে আমাদের এই হচ্ছে আমাদের টেবিল ডাটারও ক্লোজ। তার মানে আমাদের গুগল লেখাটা হইলো পরের টেবিল ডাটায়, পরের টেবিল ডাটা কিন্তু দুইটা রো স্প্যান হয়েছে নাকি, নাকি স্যার? পরের টেবিল ডাটা গিয়ে দুইটা রো স্প্যান হয়েছে। দেখো এর মধ্যে লেখা থাকবে ইন্ডিয়া, ইন্ডিয়াটা কিন্তু মাঝখান দিয়ে কাটা থাকবে, মানে ডিলিটেড টেক্সট এখানে ডিএল, এর মধ্যে থাকবে ইন্ডিয়া। এই হচ্ছে আমাদের ডিএল ট্যাগের ক্লোজ, এই হচ্ছে আমাদের ডিএল ট্যাগের ক্লোজ। আচ্ছা এখন কিন্তু এই টেবিল বরাবর কিন্তু আমরা আছি, এই টেবিল বরাবর পরের টেবিল রোতে পরের টেবিল ডাটা গিয়ে আমি দেখছি, দেখো এই 2 লেখা যে এখানে টেবিল ডাটাটায়, এইখানে দেখো কয়টা কলাম মার্জ হয়েছে, এই 4 এর কলাম মার্জ হয়েছে, 8 এর কলাম মার্জ হয়েছে, 9 এর কলাম মার্জ হয়েছে নাকি? হ্যাঁ, তাহলে পরের টেবিল ডাটায় ও এইখানে তো আমি টেবিল ডাটা ক্লোজ করিনি, এই হচ্ছে আমাদের টেবিল ডাটা ক্লোজ টিডি। এই টেবিল ডাটা ক্লোজ, তার মধ্যে ডিলিটেড টেক্সটের মধ্যে থাকবে ইন্ডিয়া। এর মধ্যে হচ্ছে আমাদের কল স্প্যান হয়েছে 3টা। এই যে দেখো এই 4 এর কলামটা স্প্যান হয়েছে, 8 এর কলামটা স্প্যান হয়েছে, 9 এর কলামটা স্প্যান হয়েছে, 3টে কলাম এসে এই 2 এর মধ্যে স্প্যান হয়েছে। তার মানে এর মধ্যে লেখা থাকবে শুধু 2। এই হচ্ছে আমাদের টিডি এর ক্লোজ। পরের টেবিল ডাটা যদি আমি চলে যাই, এই 2 এর পরে আসছি 1 এর টেবিল ডাটা, এখানে এসে আমি দেখছি 6 এরটা আর 7 এরটা দুইটা কলাম মার্জ হয়েছে। ফলে এখানে হবে কি কল স্প্যান ইকুয়ালস টু 2, এর মধ্যে লেখা থাকবে 1। এই হচ্ছে আমাদের টেবিল ডাটা ক্লোজ। ক্লিয়ার? কোনো সমস্যা আছে এতে? ওকে, তাহলে দেখো এই 1 এর পরের টেবিলটা গিয়ে দেখছি এটা পূর্বটার সাথে মার্জ হওয়া শেষ। ফলে এরই সাথে সাথে আমাদের এখানে হচ্ছে টেবিল রো এর ক্লোজ হয়ে গেল, মানে টেবিল রো এর ক্লোজ। এই হচ্ছে টেবিল রোর শুরু, এই হচ্ছে টেবিল রোর শুরু, এই হচ্ছে টেবিল রোর শেষ, এই টেবিল রোর শুরু, তার মধ্যে আছে এই টেবিল ডাটাগুলো। এই ক্লিয়ার? এখন আমাদের পরের টেবিল রো শুরু। এই গুগলের মধ্যে কিন্তু দুইটা টেবিল রো এখানে এসে মার্জ হয়েছিল, একটা হচ্ছে এই, একটা হচ্ছে 2 এরটা, একটা হচ্ছে 5 এরটা। পরের টেবিল রো যদি আমি চলে যাই, পরের টেবিল রো এর এই পরের টেবিল রোর প্রথম টেবিলটা দেখছি আগেরটার সাথে মার্জ হওয়া শেষ, পরেরটাও দেখছি আগেরটার সাথে মার্জ হওয়া শেষ, তাহলে এইখান থেকে টেবিলটা শুরু হবে। এই 5, এখানে কি কোনো কল স্প্যান কোনো রো স্প্যান কিছু ঘটছে? না, তার মানে প্রথম টেবিল ডাটার মধ্যেই আমার 5 চলে আসবে, কারণ কি প্রথম দুইটা টেবিল ডাটা আগেরটার সাথে মার্জ হয়ে গেছে। আচ্ছা 5 এর পরের টেবিল ডাটা, 5 এর পরের টেবিল ডাটায় কোনো রো স্প্যান কোনো কল স্প্যান ঘটছে? আচ্ছা এটাকে আমি এরকমই লিখি, নিচেই লিখি, এই যে এই ফাঁকা ফাঁকা টেবিল ফাঁকা, কিন্তু এখানে কিন্তু দুইটা রো স্প্যান কল স্প্যান ঘটছে, 8 এর কল স্প্যান আর 9 এর কল স্প্যান নাকি? তাহলে এখানে হবে কল স্প্যান ইকুয়ালস টু 2। এখন প্রশ্ন হচ্ছে একটা টেবিলটার মধ্যে আমরা কেমনে ফাঁকা রাখবো, একটা টেবিলটার মধ্যে ফাঁকাটা রাখবো কেন, কিছু লেখা তো আমরা লিখতে পারি। ফাঁকা রাখার জন্য ব্যাকস্ল্যাশ বিআর, এটা দ্বারা টেবিল ডাটায় ফাঁকা রাখা হয়। এই টিডি এর মাঝে তুমি ব্যাকস্ল্যাশ বিআর, বি এর দিয়ে কিন্তু ব্রেক ট্যাগ ব্যবহার করতে, ব্রেক ট্যাগের সেটার ব্যাকস্ল্যাশ থাকবে।
যদিও এটার কোনো ক্লোজিং ট্যাগ নাই, কিন্তু এটা হচ্ছে ফাঁকা রাখার জন্য ব্যাকস্ল্যাশ বি এর ব্যবহার করা হয়, বুঝছো? এই যে এর মানে হচ্ছে এর মাঝখানে কিছুই থাকবে না, একটা ফাঁকা থাকবে। আচ্ছা, এর পরের টেবিলটা তাহলে আমি চলে গেলাম। এই হচ্ছে আমাদের পরের টেবিলটা গিয়ে দেখছি এই তো ফাঁকা টেবিলটা, পরের টেবিলটা দেখছি ফাঁকা। 6 আর 7 দুইটাই স্প্যান হয়েছে এই জায়গায়। কল স্প্যান, বলো বলো। তুমি এর আগের টেবিল রোতে, তুমি এর আগের টেবিল রোতে তুমি এখানে কি দুইটা কলামের মানে দুইটা রো এর স্প্যান করে দিছো না? ফলে কি এই সেকেন্ড রো এর প্রথম টেবিল ডাটাটা স্প্যান হয়ে গেছে। ফলে এই জায়গাটা একত্রিত করে দেখাবে। এইখানেও স্প্যান করে দিছিল তুমি, ফলে এই জায়গাটা একত্রিত করে দেখাবে, এই দুইটা তো একত্রিত করে দেখাবে, তারপরে এইখান থেকে এসে শুরু করবে। পূর্বের টেবিল রোয়ের সাথেই তো স্প্যান করে দিছো, ফলে এখানে তো পূর্বের টেবিল রোয়ের সাথে ওই দুটো চলে যাবে, তাহলে ফার্স্ট তো এই ফাঁকা ফাঁকা করে দেখে তারপরে সেইখান থেকে শুরু হবে। আচ্ছা, পরের টেবিল রোটা হচ্ছে ফাঁকা, এই পরের টেবিল রোটা হচ্ছে ফাঁকা, তো ফাঁকা টেবিল রোটা দেখার জন্য আমরা ব্যাকস্ল্যাশ বিআর, এই হচ্ছে আমাদের টিডি এর ক্লোজ। বলো। আচ্ছা, দেখো, বুঝি নাই, তোমার কথা শোনা যাচ্ছে না, কিছুই শোনা যাচ্ছে না। কেউ কিছু বলতেছো নাকি? আচ্ছা, এই ফাঁকা এর পরেরটায় গিয়ে দেখছি পূর্বেরটার সাথে মার্জ করা শেষ, মানে এই টেবিল রোতে আর কিছু আমাদের নাই। এই টেবিল রো আমাদের এইখানে ক্লোজ। এই এবার আসলে আমরা পরের টেবিল রো এই। আচ্ছা, এখানে mail@gmail.com এই কথা বলতে আসলে বোঝানো হয়েছে যে এইখানে একটা ক্লিক করলে একটা মেইল চলে যাবে, এখানে ক্লিক করলে একটা মেইল চলে যাবে, এটা এই এই জিনিসটা আর কি। তাহলে দেখো আমরা পরের টেবিল রোতে আমরা চলে আসলাম। পরের টেবিল রো এর প্রথম টেবিল ডাটা, এখানে কিন্তু কল স্প্যান গটসে 2। এই যে দেখো, এই যে mail@gmail.com এইটা এইটা দুইটা কলাম কিন্তু এখানে এসে একত্রিত হয়ে গেছে, ফলে কল স্প্যান হচ্ছে 2। এখন দেখো, এই কথার মানে হচ্ছে mail@gmail.com, এখানে যদি ক্লিক করো, ক্লিক করলে একটা মেইলে মেইল চলে যাবে। তো সেটার জন্য আমরা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করি href equals to mail to clone mail@gmail.com, মানে এইখানে একটা মেইলের ঠিকানা থাকবে। দেখো, এই এখন দেখো, এইখানে ধরো থাকলো মেইল, দেন হচ্ছে আমাদের এই অ্যাঙ্কর ট্যাগের ক্লোজ। এই ট্যাগের ক্লোজটা যদি এইখানে করা যায় তাহলে দেখতে একটু ভালো দেখায়, এই ট্যাগের ক্লোজ। তার মানে টোটাল ব্যাপারটা হচ্ছে কি, দেখো, এ এইচ এর ইকুয়ালস টু মেইল টু একসাথে, দেন ক্লোন, দেন এখানে স্পেস নাই, সব একসাথে দেবা। এখানে হচ্ছে তোমার একটা মেইলের একটা ঠিকানা দেবা, তোমার মেইলের ঠিকানা বা অন্য কারো ঠিকানা। তো এই মেইল লেখাটার উপরে ক্লিক করলে এইখানে তোমার একটা মেইল চলে যাবে। এজন্য আমরা মেইল টু অ্যাট্রিবিউট ইউজ করে থাকি। বলো। না, এখানে কোনো স্পেস থাকবে না, মেইল টুর ভিতরে কোনো স্পেস থাকবে না, ঠিক আছে? ওকে, তার মানে এই গেল আমাদের এই মেইলের ঠিকানা, একটা মেইল পাঠানোর জন্য জাস্ট আমরা মেইল টু অ্যাট্রিবিউট ইউজ করে থাকি। তারপর হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের টেবিল ডাটাটা কমপ্লিট হয়ে গেল, কারণ এখানে আমাদের আর কিছু নাই, তাহলে আমাদের এখানে টেবিল ডাটা কমপ্লিট হয়ে গেল। এর পরের টেবিল ডাটা গিয়ে আমি দেখলাম কি, এর পরের টেবিল ডাটা গিয়ে আমি দেখলাম এখানে সাল লেখা আছে, এখানে কিন্তু রো স্প্যান কল স্প্যান নাই। তাহলে পরের টেবিল ডাটা এর মধ্যে লেখা থাকবে স্যার, এই হচ্ছে আমাদের টেবিল ডাটার কমপ্লিট। পরের টেবিল ডাটা, এখানেও কোনো রো স্প্যান কল স্প্যান নেই, স্যারের পরেরটা কোনো রো স্প্যান কল স্প্যান নেই, এটা হবে 8। এই হচ্ছে আমাদের টেবিল ডাটার কমপ্লিট। পরের টেবিল ডাটা এখানে হবে 9, এখানে কোনো রো স্প্যান কল স্প্যান নাই, এখানে হচ্ছে 9। বুঝতে পারতেছো তো নাকি? পরের টেবিল ডাটা এখানে হচ্ছে 9 এর পরে হচ্ছে 6,
পরের টেবিল ডাটা 7, কোনো রো স্প্যান কল স্প্যান নাই কিন্তু 4 8 9 6 7। এর পরের টেবিল ডাটা কি দেখছে আগেরটার সাথে মার্জ হওয়া শেষ, ফলে আমাদের এই টেবিল রো এখানে কমপ্লিট হয়ে গেল। টেবিল টু টেবিল রো কমপ্লিট, এর মধ্যে আমার যতগুলো টেবিল রো ছিল টেবিল ডাটা ছিল এগুলো দিয়ে দিলাম। এটা কমপ্লিট হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের পুরো টেবিলটা কমপ্লিট, ফলে আমার হচ্ছে এখন আমি বলতে পারি আমার হচ্ছে এই টেবিল ট্যাগের কমপ্লিট, এই সেন্টার ট্যাগের কমপ্লিট, মানে একদম সেন্টার সেন্টারের ক্লোজ, তার মধ্যে টেবিল টেবিলের ক্লোজ। এর সাথে সাথে আমার হচ্ছে বডি ট্যাগের ক্লোজ, এর সাথে সাথে আমার এইচটিএমএল ট্যাগের ক্লোজ। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, এটা কিন্তু খাতায় লেখা বাধ্যতামূলক, খাতায় লেখা বাধ্যতামূলক। আর ফোনে বা ল্যাপটপে ট্রাই করবা, হ্যাঁ পারলে বেশ ভালো। ওই তোমাদের পূর্বের ব্যাচের ওরা কিন্তু মোটামুটি সবাই ফোনে বা ল্যাপটপে ট্রাই করে দেন দেখাইছে, ওই তোমাদের হোমওয়ার্ক গ্রুপে দিছে। বলো।